হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানিয়েছি আজকে আমি তোমায় শেখাবো অ্যাডভান্স শর্টিং বাই মাল্টিপল কলাম ইন গুগল শিট। অর্থাৎ কীভাবে আমরা অ্যাডভান্স শর্টিং করতে পারি মাল্টিপল কলাম দ্বারা গুগল শিটের উপর। তাহলে চলো এখানে আমি কাজটা করতে করার জন্য আমাদের দেখি ইমেজ করি। ইমেজ করবো আমরা গুগল কমাল পেমেন্ট করি। আমরা গুগল কমাল পেমেন্ট করলাম। গুগল কমাল পেমেন্ট করার পর এখন আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, কাজটা এখন করার জন্য এখন আমরা যেহেতু মাল্টিপল কলাম, আমরা মাল্টিপল কলামের কাজটা দেখবো। তো আমরা এখানে মাল্টিপল কলাম দুটো সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ডাটা ম্যানেজ চেক করে শর্ট ট্রেন্স থেকে অ্যাডভান্স ট্রেন্স শর্টিং অপশন আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা যেহেতু এ কলাম আর বি কলাম অ্যাড করছি সেজন্য সিলেক্ট করছি, সেজন্য আমাদের এ কলাম আর বি কলামের বেশি কলাম অ্যাড করা যাবে না। যেমন আমরা অ্যাড অ্যানাদার শর্ট কলামে ক্লিক করে বি কলাম অ্যাড করলাম, করার পরে যে অ্যাড অ্যানাদার শর্ট কলামে ক্লিক করে কলাম অ্যাড করতে পারি। এখন আমরা যে অ্যাড অ্যানাদার শর্ট কলামে ক্লিক করে আরও কলাম অ্যাড করতে যাই, আমরা কিন্তু আরও কলাম সিলেক্ট করি না। এখন কিন্তু আবার এই কলাম থেকে বিষয়টা শুরু হয়েছে, আমরা অ্যাড করতে পারবো না। আমরা আবার চাইলে যেখানে ক্লিক করে কলাম চাইলে ডিলিট করে দিতে পারি। এই ডিলিট করার এখন আমরা যখন কলাম এখান থেকে ডিলিট করলাম, এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের এ থেকে জেড, এটা হচ্ছে অ্যাসেন্ডিং আর এটা আমাদের জেড থেকে এটা হচ্ছে ডিসেন্ডিং। এখন আমরা ধরো এ কলাম অ্যাসেন্ডিং রেখে বি কলাম ডিসেন্ডিং রাখলাম। রাখার পর এখন আমরা এখান থেকে এই যে শর্ট দেই। শর্ট দেওয়ার পর এখন আমাদের বিষয়টা এখানে কেমন বিষয়টা হলো, এখন আমাদের প্রথমে কিন্তু আসছে যে যেমন ইমপ্লয় নেমের ভিতরে এখন আমাদের যে ইমপ্লয় নেম মানে যে এ কলামটা আছে এটা কিন্তু আমরা অ্যাসেন্ডিং করছি, আর আমাদের এখানে বি কলামটা আমাদের ডিসেন্ডিং, সে কলামটা অ্যাসেন্ডিং, বি কলামটা ডিসেন্ডিং। এখন আমরা দেখি বিষয়টা এখানে কি। এখন আমরা আমাদের এখান থেকে যে কলাম যে অ্যাসেন্ডিং আছে বিষয়টা কেমন করে, যে আমাদের এখান থেকে প্রথম আসছে আসান এইচ দিয়ে যে এ, আমাদের এখান থেকে অ্যাসেন্ডিং না আমাদের এ থেকে জেড, এর মধ্যে আমাদের এ থেকে জেডের মধ্যে যেমন আমাদের প্রথম আসছে এই দিয়ে যে এমপ্লয় নেমগুলো এগুলো আসছে, পর আমাদের জে দিয়ে যে এমপ্লয় নেমগুলো এগুলো আসছে, পর আমাদের সবার লাস্টে আসছে ইউ দিয়ে যে এমপ্লয় নেমগুলো এগুলো। কিন্তু আমাদের এখান থেকে আমার যেমন এখানে হাসানের টঙ্গি এই যে নেমে যে হাসান এরিয়া নেমে টঙ্গি এ। এখন আমরা আমাদের এখানে বিষয়টা দেখলাম, এখন আমরা আমাদের হাসানের কিন্তু বাড্ডা আসার কথা, টঙ্গি আসছে কেন, যেহেতু আমরা এই কলামটা আমরা ডিসেন্ডিং করছি। এখন আমাদের এই কলামটা আমরা অ্যাসেন্ডিং করি, সিলেক্ট করলাম, পরে আমরা এখানে যাই, পরে আমরা ধরো এই কলামটা অ্যাসেন্ডিং করলাম, এই কলামটাও অ্যাসেন্ডিং করলাম, বি আমাদের যেখান থেকে আমরা এই কলামটা অ্যাসেন্ডিং করলাম, করার পরে আমাদের এ নাম্বার যে কলামটা সেটা অ্যাসেন্ডিং করলাম, বি নাম্বার কলামটা অ্যাসেন্ডিং করলাম, করার পর আমরা ওকে দিই। এখন আমাদের যে হাসান বাড্ডা, হাসান মিপু, হাসান সাবার পরে আবার হাসান টঙ্গি এবার বিষয়টা আসছে কিন্তু। এখন আমরা বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমরা যখন এভাবে আমরা বিষয়টা দেখলাম, দেখার পর আরেকটা অপশন দেওয়া আছে আমাদের ডেট ডাটা হেজার ডাটা সেটা। আমরা এই বিষয়টা দেখার জন্য আমরা আমাদের এটাকে আমাদের ডাটা হেডার রোটা সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করি, আমাদের ডাটা হেডার রোটা আমরা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ডাটা ম্যানেজ যাই, পর আমরা শর্ট ট্রেন্সে যাই। শর্ট ট্রেন্সে আসার পর আমরা অ্যাডভান্স ট্রেন্স শর্টিং অপশনে ক্লিক করি, পর আমরা এটা আমাদের কোনো নেমে ক্লিক করে পর আমাদের ডাটা সেটারে ক্লিক করে এখন কিন্তু আমাদের এমপ্লয় নেম আসছে, পর আমাদের আসছে এরিয়া নেম। এই বিষয়টা কিন্তু আমাদের এভাবে এমপ্লয় নেম এরিয়া নেম এভাবে বিষয়টা আসছে। এখন আমাদের এমপ্লয় নেম অ্যাসেন্ডিং আর এরিয়া নেম ডিসেন্ডিং করে আমরা শর্ট দিই। আমরা শর্ট দিলাম, শর্ট দেওয়ার পর এখন আমাদের এখান থেকে বিষয়টা কী হলো, আমরা যখন শর্ট দিলাম তখন এটা আমাদের এখান থেকে এটা আমার বিষয়টি এমপ্লয় নেম এরিয়া নেম প্রথমে আসে, পর আমাদের যেখান থেকে আমাদের হাসান টঙ্গি, হাসান সাবার পরে হাসান মিরপু, হাসান বাড্ডা এবার কিন্তু আমাদের বিষয়টা আসছে। বেশ আমরা এই বিষয়টা দেখলাম, বেশ আমরা এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এখানে ক্লিক করি, পরে আমাদের এখান থেকে কিন্তু এই বিষয়টা এখানে এভাবে কাজ করছে। এখন আমরা ডাটামে যাই, ডাটামেন্টে যাওয়ার পর আমাদের এখান থেকে আমরা এখন দেখবো আমাদের এখান থেকে এই আমরা সি কলাম পর্যন্ত। এখন আমার বিষয়টা দেখার জন্য আমরা এখন কিন্তু এই কলাম আমাদের বি কলামে বেশি কলাম অ্যাড করতে পারছি না, এখন সেজন্য আমাদের সি কলাম পর্যন্ত সিলেক্ট করতে হবে। এখন আমাদের সি কলাম পর্যন্ত সিলেক্ট করি, করার জন্য এগুলো আন্ডার করি, আন্ডার করার পর এখন আমরা সিলেক্ট করি। এর আগে তো আমাদের হেডার বিষয়টা আমরা পরে দেখবো, আমরা হেডারটাই করে দিই। এই যে আমরা ধরো এই যে এভাবে সিলেক্ট করি, করার পর আমরা আমাদের ডাটা মেনুতে যাই। ডাটা মেনুতে আসার পর আমরা শর্ট ট্রেন্স যাই, পর আমাদের অ্যাড অ্যানাদার শর্টিং অপশনে ক্লিক করি।
ব্যাস ক্লিক করার পরে এখন আমাদের বিষয়টা এখানে কেমন আসছে। এখন আমাদের যেহেতু আমাদের সি কলাম পর্যন্ত সিলেক্ট করি সেজন্য এবার এই বিষয়টা আসছে। এখন সি কলামের ভিতরে ধরো আমরা অ্যানাদার কলামের ভিতরে সি কলাম পর্যন্ত অ্যাড করতে পারি, এই সি কলাম অ্যাড করতে পারবো না, যেহেতু সি কলাম সিলেক্ট করছি। ব্যাস এখন আমরা ধরো এ কলাম অ্যাসেন্ডিং পরে বি কলামে ডিসেন্ডিং পরে আবার সি কলাম ধরো অ্যাসেন্ডিং রাখলাম, ডিসেন্ডিং রাখতে পারি আমরা ডিসেন্ডিং রাখি অথবা অ্যাসেন্ডিং রাখলাম। ব্যাস রাখার পর এখন আমরা শর্ট দিই। শর্ট দিলে যে আমাদের কেমন বিষয়টা আসছে যে আমাদের এই কলামটা, এই যে এ নাম্বার যে কলামটা আছে এই কলামটা আমরা অ্যাসেন্ডিং করছি, বি নাম্বার কলামটা ডিসেন্ডিং, সি নাম্বার কলামটা আমাদের প্রোডাক্ট নেম এই কলামটা কি এটা আমাদের অ্যাসেন্ডিং, এভাবে বিষয়টা আসছে। এখন এই যে হাসানের টঙ্গি কোন আমাদের হাসানের টঙ্গি কোথায় আমাদের কোন প্রোডাক্টটা হাসানের টঙ্গি এই এরিয়া নেমে কোন প্রোডাক্টটায় এটা আমাদের এখান থেকে আমাদের ইউপিসি বাইপ পর আমাদের হাসানের শাহবাড়ি এটা আমাদের ফিটিং, এভাবে বিষয়টা আসছে। ব্যাস পরে এখন আমরা আমাদের এখান থেকে এখন আমরা আমাদের ডাটা মেতে যাই। এর আগে তো আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এখন আমাদের রেঞ্জ সিলেক্ট করে ডাটা মেতে শর্টিং অপশনে যাই। তাহলে এখন আমরা আমাদের শর্ট কলামের ভিতরে এটা ডাটা সেটার রো এই বিষয়টা দেখবো, কিন্তু এই বিষয়টা দেখার জন্য আমাদের কী করতে হবে, আমরা আমাদের এটা ক্লোজ করি। পরে এখন আমার ডাটায় সেটার বিষয় দেখার জন্য আমাদের এমপ্লয়ি নেম প্রোডাক্ট নেম যেভাবে সিলেক্ট করতে হবে সেটার রোগুলো। সেটার রোগুলো সিলেক্ট করার পরে আমরা ডাটা মেনতে যাই। ডাটা মেনতে আসার আমরা শর্ট রেঞ্জে যাই, তো আমরা অ্যাডভান্স শর্টিং অপশনে ক্লিক করি, তো আমরা অ্যাড অ্যানাদার শর্ট কলামে ক্লিক করি। করার পরে আমাদের যে আমাদের ডাটা সেরার এখানে ক্লিক করলাম, তাহলে বিষয়টা এভাবে আসছে। পরে আমাদের তো 3টা কলাম সিলেক্ট করছি, আমরা শর্ট কলামে ক্লিক করে অ্যানাদার কলাম অ্যাড করতে পারবো। ব্যাস অ্যানাদার কলাম অ্যাড করার পরে এখন আমাদের যে এমপ্লয়ি নেম কলামটা আছে এই কলামটা তো আমরা এ থেকে জেড রাখলাম মানে অ্যাসেন্ডিং, আর আমার এরিয়া নেম বি কলামটা তো রাখলাম আমাদের জেড থেকে মানে ডিসেন্ডিং, আবার প্রোডাক্ট নেম এই কলামটা আমরা অ্যাসেন্ডিং রাখলাম। রাখার পরে আমরা আমাদের এখান থেকে শর্ট দিই। ব্যাস আমাদের শর্ট দিলাম, শর্ট দেওয়ার এখন বিষয়টা কেমন শর্ট হলো, তাহলে আমাদের হাসানের টঙ্গি পড়ায় আমাদের ইউপিসি পাইপ, মানে বিষয়টা এখানে কেমন হয় আমাদের কিন্তু এখানে হাসান আবার আমাদের প্রোডাক্ট নেম ইউপিসি পাইপ, কিন্তু আমাদের মাঝখানে এটা কিন্তু বাড্ডা আসার কথা, কিন্তু এটা আমাদের টঙ্গি আসছে কেন, যেহেতু আমরা আমাদের কী জানি এমপ্লয়ি নেম এই কলামটা আমরা অ্যাসেন্ডিং করছি, আর যে বি কলাম এরিয়া নেম এই কলামটা যেহেতু আমরা ডিসেন্ডিং, আবার প্রোডাক্ট নেম কলামটা অ্যাসেন্ডিং করছি, সেজন্য বিষয়টা আসছে যে আমাদের হাসানের টঙ্গি ইউপিসি পাইপ প্রোডাক্টটা পরে হাসানের সাবার এদিকে ফিডিং প্রোডাক্টটা এবার বিষয়টা আসছে। আবার সবার আসতে আসছে হাসানের বাড্ডা টেম্পলেন প্রোডাক্টটা বিষয়টা এভাবে আসছে। বিষয়টা দেখলাম, দেখার পরে আবার আমাদের বিষয়টা আগের মতো করছিলাম আমরা দেই সামনে দিলাম, আবার আমাদের আগের মতো হয়ে গেল। ব্যাস তো আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে অ্যাডভান্স শর্টিং ইউজ করতে পারি মাল্টিপল কলাম দ্বারা গোল শিডিউল করতে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।